বাড়ির সবাই কান খুলে শুনে রাখো, যদি ভবিষ্যতে এই বাড়ির কেউ কোনোদিন আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে তাহলে সে এই বাড়িতে থাকবে না। লড়াই করে আমি বের করে দেবো, মেরে বাড়ি থেকে তুত্তুর করে তাড়িয়ে দেবো। শোনো না, তুমি ঘরে চলো, তুমি ঘরে চলো। কি বললাম আমি? মনে থাকবে তোমাদের? আমার দিব্যি, কথাগুলো মনে থাকবে? আমার দিব্যি, তুমি ঘরে চলো, তুমি এখন ঘরে চলো। এই শরীর খারাপ হবে। মনে থাকে যেন? হ্যাঁ হ্যাঁ চলো। প্রত্যেকের জন্য মনে থাকে। নাও, এবার হলো শান্তি? সবার জন্য পড়বে, আবার মার খেতে হবে তোমাকে। ভুল করলো একজন, উস্কালো একজন, আর কোপ পড়লো তোমার। নাও চলো, চলো এবার। দাদা ভেতরে আয়। তাদের মনটাই খারাপ হয়ে গেল। ঠিকই বলেছো, সেলিব্রেশনের পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। তো আরে বাবা, ঠাম্মি তো নিয়ে গেছে দাদুকে, ঘরে নিয়ে গেল তো, দেখবে ঠিক ম্যানেজ হয়ে যাবে, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। শোনো না পারুল, আমি রাকার কাছে কি শুনলাম, হ্যাঁ এই পারুল ঘরে চলো চলো। আচ্ছা বাবা, আচ্ছা দেখো এখন মন খারাপ করে কি করবে বলো তো? বকা খাওয়া ভাগ্যে ছিল দাদুর কাছে, তাই বকা খেয়ে গেছো। পরে এক কাজ করো, দাদুকে বুঝিয়ে বলো, দাদু ঠিক বুঝে যাবে। কিন্তু আমাকে রায়ানের কেসটা শুনতে হবে। চলো চলো চলো। আরে শোনো না, শোনো না, ওরে বাবা তোমার মেজাজ না সব সময় সপ্তমে চলে থাকে। তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো। এই মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করবো আমি। আমার পরিবারের লোকজন যা খুশি তাই করে যাচ্ছে, আমাকে যখন পারছে অপমান করছে, তারপরে তুমি আমার মাথা ঠান্ডা করতে বলছো? তুমি ওদের দলে শোনো, ওরা প্রতি মুহূর্তে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই বাড়িতে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, কিন্তু ওরা ভুলে যাচ্ছে এটা আমার বাড়ি, আমার সংসার। এই বাড়িটা, এই সংসারটা আমি তিল তিল করে গড়েছি। সব কটাকে না আমি চাপকে ঠিক করে দেব, বলে দিলাম। এই সংসারকে আমি কিছুতেই ভাঙতে দেব না। আর ওদেরকে গিয়ে বলে দিও আমি ঠিক করব, একমাত্র আমি ঠিক করব এই সংসারে আমার প্রয়োজন আছে না প্রয়োজন নেই। সব কটাকে মজা দেখাবো আমি। সরে যাও, তুমি সরে যাও, তুমি সরো সরো। শোনো না, শোনো না, কি শুনবো? তুমি একবার একটু এখানে বসো, বসো একটু শান্ত হয়ে, তুমি বসো তো। তোমার মেজাজ এই সব সময় একবারে সপ্তমে চড়ে থাকে কেন যে বাবা, বুঝি না। এত রেগে গেলে চলে সংসারে থাকতে গেলে? ওহ বাবা, এই দেখো। কি দেখবো? দেখো না, দেখার কিছু নেই। এদিকে একবার ফিরে তাকাও, তবে তো দেখবে। কি দেখবো রে বাবা? এই দেখো, দেখো ছবিটা দেখো। এই বিদ্রোহ টিদ্রোহ তোমাকে পড়তে হবে না, তুমি শুধু ছবিটা দেখো। দেখো, দেখলে? বুঝতে পারলেন না কিছু? প্রেমে পড়েছে গো। ওই দুটিতে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছে। সে খবর আমি পেয়েছি গো। পেয়েছো সে খবর? রাকা দিদির কাছে আমি খবর পেয়েছি গো। রায়ান দাদু ভাই পারুল দিদি প্রেমে পড়েছে। ওই বাবা কি যেন বলে না, ওই প্রেমে পড়লে কি করে একটা প্রপোজ। প্রপোজ মানে প্রেম নিবেদন করেছে। রায়ান দাদু ভাই পারুল দিদিকে প্রেম নিবেদন করেছে। তুমি ভাবো একবার, রায়ান দাদু ভাই পারুল দিদি প্রেমে পড়েছে গো। তোমাকে রাগ দেখিয়ে বলতো না, একটা মেয়েকে জিজ্ঞেস না করে আমার ঘাড়ে ঝুলিয়ে দিল, আমার ঘাড়ে ঝুলিয়ে দিল, এরকম বলতো। আর তুমিও তো তখন তরপাতে। তোমার সব সিদ্ধান্ত ঠিক, তুমি যা যা সিদ্ধান্ত নিয়েছো তাতে ওদের ভবিষ্যৎ ভালো হবে। তোমার কথাই মিলেছে গো। তোমার নাতি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ও তুমি কোথায় কোন মহাযুদ্ধে জিতে বসে আছো, বুঝতে পারছো সেটা? ব্যাপারটা সত্যি সত্যি ঘটেছে। ঘটেছে গো, ঘটেছে। এই আন্দোলন দুজনকে একেবারে প্রেমে ফেলে দিয়েছে, বুঝলে?
দেখো না এক্ষুনি রায়ান দাদু ভাই তোমার পায়ে এসে পড়লো বলে, তোমার পায়ে পড়েই বলবে দাদু ভাগ্যিস তুমি জোর করে বিয়েটা দিয়েছিলে, তা নাহলে আমি আমার স্বপ্নের রাজকুমারীকে পেতামই না। তুমি ঠিক দাদু, তুমি একেবারে ঠিক। আজ থেকে আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলবো। তোমার নাতি এই এসে পড়লো বলে সব ঠান্ডা হবে, দেখো তুমি। ওহো, তুমি তো এটাই চেয়েছিলে, তুমি তো আসল জায়গাতেই জিতে গেছো। সব সময় কি অত মাথা গরম করলে চলে বলো? মেরে ধমকে কি আর কাজ হয় বলো তো? ওরা তো ওদের জীবন দিয়ে বুঝেছে তুমি ওদের জীবনে কতটা প্রয়োজনীয়। এক গ্লাস জল দিতে বলো তো। ওহ বাবা, বরফ তার মানে গুলেছে। সংসারে সবাইকে সামলে রাখতে গেলে কত পলিটিক্স যে করতে হয়। আমি কি এত পলিটিক্স করতে পারি? হাঁপ ধরে গেল বাবা। নাড়ু, আছিস নাকি রে? একটু জল দিয়ে যা। আর রায়ান ছাড়ো না, জানো তো দাদু একটু ওরমই। আরে জানি, সবটাই জানি, বাট কিভাবে পারুলের সাথে কথা বললো, কাকা বাবার সাথে কিভাবে কথা বললো, কিভাবে ব্যবহার করলো, মানে আমাদের ফিলিংসগুলো কি বোঝে না? আর মুখে যা আসবে সেটাই বলে দেবে, সেটাই মানতে হবে। এই হিটলারি ব্যবহার মেজাজ না আর নেওয়া যাচ্ছে না। জাস্ট আচ্ছা আচ্ছা, সব বাদ দাও, তুমি আমাকে বলো যে রাকা যে খবরটা আমাদের দিল সেটা কি সত্যি? মানে এই যে ঘটনা তুমি সত্যি ঘটিয়ে দিয়েছো? হ্যাঁ, সেদিকে আসো, সেদিকে আসো। কি ঘটনা? আরে পারুলকে প্রপোজ করার ঘটনা। হ্যাঁ, ঢপ দিচ্ছে। সত্যি? হাঁ করে তাকিয়ে আছো কি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? আরে সত্যি বলে দিয়েছি। সিরিয়াসলি এটা করলে এটা সাংঘাতিক ব্যাপার তো। জানতাম পারুল যা ক্যারিজমেটিক, তুই বেশি দিন ওকে দূরে ঠেলে রাখতে পারবি না। এই পারুল কি হ্যাঁ বলে দিয়েছে? না, একদিন ভেবে আবার গিয়ে বলতে বলেছে, তারপর ও নিজের ওপিনিয়ন জানাবে। আরে একটা দিন আবার ভাবতে বললো কেন? এত ভাবার কি আছে? তুই সোজা যা, গিয়ে ওকে বল যে তোর মনের নদীতে জোয়ার এসেছে, এতে বাদ দেওয়ার কিচ্ছু নেই। আরে বাঁধ আমি থোড়ি দিয়েছি, বাঁধ তো পারুল দিয়েছে, আমাকে বলছিস কেন? সে ভালো করেছে, এসব সিদ্ধান্তটা ভেবেচিন্তে নেওয়াই ভালো। তুমি তো আবেগের বসে চলো, তাই জন্য। যাই হোক, দেখো তুমি একদিন সময় পেয়েছো, হ্যাঁ, এই একদিনের মধ্যে খুব ক্লোজ প্রক্সিমিটি থেকে ভালো করে পারুলকে অবজার্ভ করো। দেখো তোমার ফিলিংসটা একই রকম থাকে কিনা। ঠিক, তুই ভালো করে দেখ তোর ভালো লাগাগুলো পারুলের ভালো লাগছে কিনা, বা পারুলের ভালো মন্দগুলো তোর ভালো লাগছে কিনা, একটু বোঝার চেষ্টা কর। কি ভালো খারাপ কি বলছিস? আরে সবটা ঘেঁটে দিল। শোন দাদা, এইসব না আমার মাথায় ঢুকবে না। আমি জাস্ট ভাবছি কবে একটা দিন পার হবে আর তারপর আমি পারুলকে গিয়ে বলবো দ্যাট আই লাভ হার। আমি আমার ফিলিংস বলবো আর পারুল আমাকে বলবে আই লাভ ইউ টু। I can't wait for that moment, দাদা। I can't wait for that moment. ও মাই গড, শালা বাবু, হ্যাঁ তোমার অবস্থা তো একেবারেই ভালো না। তুমি তো পুরো রোমিও মোডে চলে গেছো। হ্যাঁ, বাই চান্স যদি তোমাকে পারুল না বলে দেয়, তাহলে এতদিন শেষ হয়ে যাবে, পুরো দেবদাস হয়ে যাবে তো তুমি। এই রায়ান, তুই একদিন পরেও পারুলকে হ্যাঁ ভালোবাসি বলবি তো? পাল্টি খাবি না তো? হ্যাট। তাহলে ঠিক আছে। দেখ রায়ান, দাদা হিসেবে বলছি, একসঙ্গে থাকাটা ইম্পর্টেন্ট, তার জন্য একটু মানিয়ে নিতে হলে নিবি। কারণ তুই যাকে পাচ্ছিস, যেভাবে পাচ্ছিস, সেটা অনেক বেশি পাচ্ছিস। পারুলের চেয়ে ভালো প্রেমিকা তুই আর পাবি না রে রায়ান। আরে আমি তো তোদের চেয়ে একটু বেশি এক্সপিরিয়েন্স, তাই বললাম। কিন্তু এটা তুমি কি করলে পারুল? রায়ান যখন তোমায় প্রপোজ করে দিয়েছে তারপরেও তুমি ওকে একদিন সময় দিলে। ঠিক, এতে এত ভাবার কি আছে বলো তো? না দেখো, তীর পিণ্ডটাকে না আমি ভরসা করি লাই, বাটা সব কিছুতেই হরবরে। ওর মতির আবার কোনো ঠিক লাই, তাই চেয়েও একদিন ভাবো, তারপর নয় ভাবা যাবে।
বাড়িতে যে ওর ঘাড়ের নিঃশ্বাসটা আমি ফেলে যাচ্ছি সেটা আরেকবার এক্সপিরিয়েন্স করে লিখ। এই তো সবে দাদুর কাছে ঝাড় খেলো, এখন ওর মনটা আর ওই গার্ডেন গার্ডেন লাই। সবের মধ্যে যদি ওর সত্যি আমার কথা মনে পড়ে, যদি সত্যি আমার লিগে ওর ফিলিং আসে, তবে ওর কথা ধরা যাবে, বুঝলে? আচ্ছা, কিন্তু যদি তোমার ভয় ঠিক হয়, যদি সত্যি একদিন বাদে ওর মন পাল্টে যায়, যদি ও তোমাকে না করে দেয় এসে, দেখলে তো টেনশন শুরু হয়ে গেল তো। আচ্ছা পারুল, পেটে খিদে যখন মুখে লাজ রেখে কি হবে বলো তো? ধুর, কি যে বলো না তোমরা, আমার আবার কিসের টেনশন হতে যাবে? রায়ন না বললে বলবে, দেখো এতদিন তো কাটাই দিলাম, এরপর না হয় তাই করবো, কাটাই দেবো। এরপরে না হয় কাটায় দিব, যেন কিছুই যায় আসে না। এত কিছুর পর, এত মন কষাকষির পর, এত যুদ্ধের পর দাদার মন বলেছে তোমার প্রতি, তারপর তোমাকে আবার প্রপোজও করেছে। তোমারও এখন আশায় আশায় মন ভেসে যে কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই, আর এমন ভাব করছো যেন তোমার কোনো যাই আসে না। যায় আসে নাই তো, আমি তো প্রথম থেকে কোনো এক্সপেকটেশন রাখি নাই, তা এখন না বললে তাই বলবে। থাক থাক পারুল, অনেক হয়েছে। রায়ান না করলে তোমার মনের অবস্থা যে কি হবে সেটা আমরা দুজন খুব ভালো মতো আন্দাজ করতে পারছি। শোনো, অত স্ট্রং ওমেনের অভিনয় করতে হবে না, বুঝেছো? তবে কি জানো তো পারুল, আমি বলছি রায়ান একদিন পরেও সেম কথাটা বলবে তোমাকে। ওর চোখ বলছে ও তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছে। আমার মনে হচ্ছে আমি তোকে ভালোবেসে ফেলেছি। কেন সারাক্ষণ তোর কথা আমার কানে বাজে? আমি বুঝে গেছি পারুল, আমার এই চোখ সারাক্ষণ তোকে খোঁজে পারুল। ঠিক, আমি শিওর দাদা যখন এতটা এগিয়েছে তখন একদিন পরেও একই কথাই বলবে। আচ্ছা, রায়ান যে পারুলকে প্রপোজ করেছে এটা তো কোনো সামান্য ব্যাপার নয়, রাকা আমাদের তো সেলিব্রেট করা উচিত, তাই না? অ্যাবসলিউটলি মোদি, সেলিব্রেশন তো হতেই হবে। দাদা তোমাকে বলেছে তোমায় নাকি ভালোবাসে, ভাবা যায়? দাদা তুমি লজ্জা পাচ্ছ দেখ। কি যে বলো, লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। আরে আরে হবে হবে হবে, পশু পশু সেলিব্রেশন হবে, বড় করে হবে। হেভি খাওয়া দাওয়া হবে, কারণ রায়ান ইজ ইন লাভ। রায়ান, রায়ান, ঘুমন্ত মানুষকে কি নিষ্পাপ লাগে দেখতে, কি সুন্দরটাই না লাগছে তোকে দেখতে রায়ান। তোকে এর আগে আমি এইভাবে
সেটা কি সকাল সকাল তুই আমার ঘরে কি করছিস? এই কুম্ভকর্ণ উঠ, তোর কানে কাছে সিঙ্গারা ফুইকা তুই উঠবি নাই না? ওঠ রে, উঠ। এই কটা বাজে? 7:22 জন্য তুই এখনো পড়ে পড়ে ঘুমাইছিস? ওঠ, এই রানু উঠ রে বাবা। আরে 7টাও বাজেনি, আমি এত সকাল সকাল উঠি না। তুই ভাগ এখান থেকে। বড় স্বপ্ন দেখছিলাম, সব গুগলেট করে দিল। যা এখান থেকে, নাহলে মেরে ঠ্যাং করা করে দেবো। যা যা যা। এই দিরপিনে তোর এই বেলা অবধি পড়ে পড়ে ভসভস করে ঘুমানো না, আমি বের করে দেবো একেবারে। সাপটির বাড়ি মারবো কিন্তু রায়ন। উঠ উঠ, এবারে উঠ। আরে বাবা রায়ন উঠ। দেখ, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. সকাল সকাল জ্ঞান দিয়ে দিনটা খারাপ করছিস কেনে? যা না। বেশ করেছি। তোর জীবনটা তো এবার চেঞ্জ হতে চলেছে নাকি? তোর মতি ঠিক থাকলে তো তুই আমার আওতায় আসতে চলেছিস। তোর সব বেগর ভাই আমি কিভাবে ঠিক করে দিই তুই শুধু দেখি যা। জীবনটা পুরো সুধরে দেবো, বুঝলি তো? আরে উঠ, বিছানায় গড়াগড়ি খাস না। উঠ উঠ, উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে পড়তে বস রায়ন। আমার ভালো লাগে না এইসব পারুল। আমার নিজস্ব একটা রুটিন আছে। নোবডি ক্যান মেস উইথ দ্যাট। বাবা পিসিমণি কেউ না। তুইও করিস না প্লিজ। তোর লাইফে চেঞ্জ হতে চলেছে রে। অ্যাকসেপ্ট দ্য চেঞ্জ। এলে ধর। মেলা বকিসলাই, এবার এটা ঠক করে খেয়ে দে। কি এটা? এই জল তো মনে হচ্ছে না কালার্ড। হোয়াটস দিস? খা খা, স্বাস্থ্যের পক্ষে ভালো। তোর ওই বিয়ার আর ছাই পাশে থেকে অনেক ভালো বটে। রান, খাবারের জিনিস এসব কেউ করে? ঢক করে খেলে সব গন্ধ ফন্ধ শুকিসলাই। খেলে খা খা। এটা কি? মেথি ভেজানো জল। এই উপকারী জিনিসটা তুই এভাবে থু করে ফেলে দিলি কেন রে? এতে উপকার হয় না? হ্যাঁ পেটও পরিষ্কার হয়? হ্যাঁ। তবে তুই খা। খা খা। আজ করছিস করিলে, তবে এরপর থেকে এইটাই কিন্তু তোর রুটিন বটে। ভোর ভোর উঠবি, তারপরে মেথি ভেজানো জল অথবা চিরতর জল খাবি। শুনতে পাক। এই শুনবি নাই মানে? তোর ঘাড় শুনবে। আমি তোর বউ, তোর ভালোবাসার মানুষ বটি। তোর ভালোর লেগেছে তো তোর ভালোবাসার মানুষ কিছু বলে, তুই করবি কি? ভালো মনেই তো তোর করা উচিত। করবো তো, তারপর তোকে পেটাবো। রোজ আমার হাতে মার খেলে না তোর জীবনে উন্নতি হবে। ভালোবাসার মানুষ তোর ভালোর জন্য যদি কিছু বলে তাহলে সেটাও শুনতে হবে, তাই না? ঠিক বললাম না? হ্যাঁ হ্যাঁ।
বলছি জমেছে খেলা একেবারে জমে গেছে। সকালে শুরুটা কি দারুণ হলো না? জমে গেছে মানে সব সর্টেড। এবার পারুলও হ্যাঁ বলে দেবে, রায়ানও হ্যাঁ বলে দেবে, ব্যাস খাবারটা কিন্তু জব্বর হবে এবার। তোকে ছাড়া আর মনে কিছু চায় না। তোমরা তোমরা আড়ি পাচ্ছিলে? ধ্যাৎ, কি যে করো না তোমরা। এই পারুল, শোনো শোনো, এই পারুল हाल कैसा है जनाब का, क्या ख्याल है आपका, तुम तो मचल गए ओ ओ ओ, ये फिसल गए आ आ आ। এই পারুল তোর না এদিকটা একটুখানি বলছি। দেখো আমরা যা দেখলাম তাতে আমার মনে আর এতটুকু সন্দেহ নেই যে রায়ান কাল তোমাকে একই কথাটা বলবে যে ও তোমাকে ভালোবাসে। রায়ানের মতি একদম ঠিক আছে। আচ্ছা কাল যে রায়ান তোমাকে প্রপোজ করবে আর এই কথাটা শুনে যে দুজন মানুষ সব থেকে বেশি খুশি হবে তাদের কান অব্দি কি খবরটা গেছে? আমি তো ঠাম্মিকে বলে দিয়েছি, আর আমি শিওর ঠাম্মি দাদুকে বলে দেবে। কি করছো তোমরা? দাদু একেতে ওরম রেগে রয়েছেন। আরে সেই জন্যই তো আরো জানানো উচিত। দেখবে এটা শুনলে দাদুর রাখতে একটু পড়বে। দাদুই তো তোমাদের বিয়েটা ঠিক করেছিল না, আলটিমেটলি তো তোমরা কাছাকাছি আসলে। আচ্ছা পারুল, দেখো তুমি প্রথমে রাগ করলেও এখন বুঝতে পারছো তো দাদু তোমাদের বিয়ের ডিসিশনটা নিয়ে একদম ঠিক কাজ করেছিলেন। তা ঠিক বটে, আমরা যেটা আগে থেকে দেখতে পাই নাই, দাদু ওইটা ঠিক আগে দেখে ফেলেছিলেন। দেখো বয়স আর অভিজ্ঞতার তো একটা দাম আছে, তাই না? সেই লিগে তো আরো অবাক লাগছে যে এমন একজন বিচক্ষণ মানুষ আমাদের প্রতিবাদে বারণ করছিলেন কেন, আর ওইভাবে সাপোর্টও করছিলেন নাই। আর কিভাবে বাবা আর কাকুকে সবার সামনে ভাবে অপমান করলেন, কি ব্যাপারটাই না করলেন বড় দেখি। পারুল তুমি আবার ওই একই বিষয়টা নিয়ে মন খারাপ করছো। তুমি এখন রায়ানের দিকে ফোকাস করো। তরিতা একটু রান্নাঘরে আসবে? হ্যাঁ যাই। ওই দেখো তোমাদেরকে ডাকছে, তোমরা যাও, আমি এক্ষুনি ঘর থেকে আসছি। এই বলো 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 কি বুঝছো? এমনিতে সব ঠিকই আছে, কিন্তু পারুল না একটু অথরিটেরিয়ান। সব ভালো লাগবে। ফাইনাল প্রপোজটা করে দিলে তো ওর এই অথরিটি দেখানোর ব্যাপারটা তো আরো বাড়বে। এর মধ্যে তো জোর করে সকাল সকাল তুলে দিল। আরে কি ভালো স্বপ্ন দেখছিলাম, সব ভেঙে দিল। এটা যদি রোজ চলতে থাকে তো এখন থেকে না প্যালপিটেশন শুরু হয়ে যাচ্ছে। শোনো রায়ন, এরপর যখন তোমাদের প্রেমটা বাড়বে, যখন ইমোশনাল ডিপেন্ডেন্সিও বাড়বে, তখন দেখবে এই ছোট ছোট অধিকার দেখানোগুলো তোমার ভাল লাগছে।